তোমার কেন কোনো সিন্ডিকেট নাই? চলো আমরা সিন্ডিকেট বানাই। আসলে কি সিন্ডিকেট দিয়ে হয়তো বা তুমি 6 মাস 1 বছর 2 বছর 3 বছর ভালো থাকবা, এরপর কি হবে? এরপর তো তোমার ক্রিয়েটিভটা তোমার ইম্পর্টেন্ট। তুমি সিন্ডিকেট দিয়ে মানে এই 3 বছর ভালো থাকার চাইতে আমি বরঞ্চ কাজ করে 15 বছর 20 বছর ভালো থাকবো, এটা উচিত না রীতি? তোমাকে আমি দেখছি তুমি কিন্তু অনেক সিনিয়র মডেল। হ্যাঁ, তুমি তোমার ফেস, তোমার যখন লাইভে একটা ছবি যায়, ভিডিও যায়, মানুষ কমেন্টস করে কিন্তু রিদি আপু আসসালামু আলাইকুম, রিদি আপু এরকম। এটা কিন্তু তোমার একটা অর্জন, এটা কিন্তু তোমার ক্রিয়েটিভিটির অর্জন। আজকে যদি তুমি সিন্ডিকেট থাকতা তাহলে কিন্তু তোমার এই জিনিসগুলি থাকতো না। হ্যাঁ, জায়গাগুলিটা তোমার নষ্ট হতো। তো সিন্ডিকেটের চাইতে ভাই কাজ করো অনেক ভালো। তুমিও করতেছো, আমিও করতেছি। সারাদিন মিরপুরে জারদোসের কাজে পড়ে থাকি, ফ্যাক্টরিতে পড়ে থাকি, এই জিনিসটাই ভালো লাগে। সামনে কোনো মানে বড় প্রজেক্ট বা সামনে কি করার প্ল্যান আছে তোমার? সামনে আমার ঈদের সিজন তো চলেই আসছে। আমার কামিজ, তারপরে পাঞ্জাবি, তারপর এসব ডিজাইন নিয়ে একটু ব্যস্ত। আমি একটা ইনস্টিটিউটের সাথে রিসেন্টলি জড়ায় গেছি, তা তাদের সাথে মানে আসলে অনেক কাজ করতেছে এখন। তো ঈদের প্রোডাকশন নিয়ে ব্যস্ত। আর সামনে নিজে ডিরেকশন দাও, ওই যে বললাম ইচ্ছা আছে, সেটাকে কোনো সুযোগ থাকলে ইউজ করা যায়, ফুলফিল করতে হবে, ওইটা একটা টার্গেট, এই আর কিছু না। সো নতুন যারা আসছে তাদেরকে তুমি কি মেসেজ দিতে চাও, বা গ্রুমিংটা কতটুকু ইম্পর্টেন্ট? গ্রুমিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আসলে গ্রুমিং তুমি কার কাছ থেকে করছো এটা আরো বেশি ইম্পর্টেন্ট। আর তোমার গ্রুমিং করার আগে তুমি একজন আর্টিস্ট হিসেবে নিজেকে তৈরি করছো, তোমার হাইট জানতে হবে, তোমার বডি ফিটনেস থাকতে হবে, তারপর তোমাকে গ্রুম করতে হবে। সেই গ্রুমটা যদি তুমি পারফেক্ট জায়গা থেকে না করো তাহলে তোমার সেই অর্জনটা আসবে না। আসলে তুমি জানছোই না তুমি গ্রুম করার পরে যে তোমার সিনিয়র কে, তোমার জুনিয়র কে, তুমি কার সাথে কাজ করতে যাচ্ছ, কোন ব্র্যান্ডের সাথে কাজ করতে যাচ্ছ, কাকে নক দিতে হবে, তাহলে তো তোমার আর্টিস্ট হওয়ার কোনো যোগ্যতাই নাই। তো এই জন্য বললাম যে তুমি গ্রুমিংটা যার কাছ থেকে করো সে কে তোমাকে অবশ্যই তাও মানে জানতে হবে। তুমি পাড়া মহল্লা থেকে মডেল বা নাকি মেকআপ আর্টিস্ট বলো, মডেল বলো, এভরিওয়ান। মেকআপ আর্টিস্টকে অবশ্যই কাজ করতে হলে কারো অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে জানতে হবে যে ওই ভাইয়া কাদের সাথে কাজ করে গেছে এবং কিভাবে আচরণ করছে, কোন সেলিব্রিটি। এখনকার মেকআপ আর্টিস্ট মোস্ট অফ দ্য বেয়াদব। হ্যাঁ, কারণ তারা কোথা থেকে আসলে মেকআপ শিখে আসছে এটাও আমি জানি না, বা তারা কোত্থেকে আচার ব্যবহার শিখে আসতেছে সেটাও আমি জানি না। তাদেরকে নক দিলে আমি দেখি তারা খুব ব্যস্ত থাকে, খুবই ব্যস্ত। আর তারা তো শুটিং সেটে বা শুটের সেটে। এটা তোমার কাছে মানে একটু অবাক লাগে না যে মেকআপ আর্টিস্টরা কারো আন্ডারে চলে যায় এবং তারাই ওকে হলো চালায় যে না তুমি এখানে কাজ করতে পারবে না বা তুমি এখানে কাজ করতে পারবে না? এটা সবার বেলা হয় না, স্পেসিফিকলি একজন দুইজন। সো তুমি এইটাকে কিভাবে? আমি বলবো এটা মেকআপ আর্টিস্টদের প্রবলেম। আসলে কাজ করতে হলে, আসলে সিনেমার হিরো হতে হলে যেরকম তুমি সব ডিরেক্টরের কাজ করে সিনেমার হিরো হবা, মেকআপ আর্টিস্টও ঠিক তেমন কাজ, যে তুমি সব ব্র্যান্ডের কাজ করে সব ভাইয়াদের সাথে সব আপুদেরকে রেডি করার পর তুমি একজন সাকসেসফুল মেকআপ আর্টিস্ট। এখন তুমি কাজ করতেছো একজনের সাথে, তাহলে তো আর হবে না। কথা শুনতেছো একজনের সাথে, তোমাকে নিচ্ছে একজন, তুমি বড় মেকআপ আর্টিস্ট ভাবছো, তাহলে তো হবে না। থ্যাংক ইউ ভাইয়া, অনেক মানে সময় দিলাম। নর্মালি আমি জানি তুমি অনেক ব্যস্ত থাকো, বাট আমার জাস্ট একটা কলে তুমি আসছো, সেই জন্য তোমাকে থ্যাংক ইউ সো মাচ। তোমাকেও থ্যাংক ইউ, তুমি ডেকেছো। অবশ্যই আমি আসবো না, এটা সেটা হয় না, আসছি, ভাল লাগছে। অডিয়েন্সের কাছেও থ্যাংক ইউ আমার আসলে ইন্টারভিউ দেখার জন্য। আজকের এপিসোডটা আমরা এখানেই শেষ করছি। সো নেক্সট এপিসোডে আপনার সাথে আমার আবার দেখা হবে। ততদিন ভালো থাকুন, সেফ থাকুন, এবং অবশ্যই আমার শো সিক্রেট টক উইথ রিদির সাথেই থাকুন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।